ইরানের অর্থনীতিকে পুরোপুরি অচল করে দেওয়ার লক্ষ্যে অপারেশন ইকোনমিক আউটকাস্ট নামে নতুন এক নিষেধাজ্ঞা প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের ঘোষণা অনুযায়ী তেহরানের তেল বিক্রির আয় ও পারমাণবিক কর্মসূচির অর্থায়ন বন্ধ করতে প্রায় 60টি প্রতিষ্ঠান, ব্যক্তি ও জাহাজের উপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি সত্যি ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে চায় তবে তাদের মূল নজর দিতে হবে চীন, ইরাক, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের মতো বড় বাণিজ্যিক অংশীদারদের দিকে। মার্কিন অর্থমন্ত্রী জানিয়েছেন, তেহরানের সরকারকে টিকিয়ে রাখা প্রতিটি অর্থনৈতিক পথ বন্ধ করাই এই অভিযানের মূল উদ্দেশ্য। এর আওতায় জাহাজ চলাচল, সোনা, প্রযুক্তি ও ডিজিটাল সম্পদ খাতেও পরোক্ষ নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। এছাড়া ইরানের সঙ্গে ব্যবসা করা তৃতীয় পক্ষগুলোকেও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আনা হচ্ছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার জন্য বিভিন্ন দেশের নেতাদের সরাসরি ফোন করে অনুরোধ করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি এখন মূলত এশিয়া ও প্রতিবেশী দেশগুলোর উপর নির্ভরশীল। সরকারি শুল্ক পরিসংখ্যান বলছে 2024 সালে ইরান অন্তত 112টি দেশে প্রায় $56 বিলিয়ন পণ্য রপ্তানি এবং 87টি দেশে প্রায় $68.5 বিলিয়ন পণ্য আমদানি করেছে। ইরানকে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের সামনে যেসব দেশের বাণিজ্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে, চীন, সংযুক্ত আরব আমিরাত, ইরাক ও তুরস্ক তাদের মধ্যে অন্যতম। ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। গত বছর চীনে ইরানের রপ্তানি ছিল $14.58 বিলিয়ন এবং আমদানি ছিল $17.8 বিলিয়ন। ট্যাঙ্কার ট্র্যাকিং বিশ্লেষকদের তথ্য মতে সমুদ্রপথে ইরানের অপরিশোধিত তেলের 80%-এরও বেশি কেনে বেইজিং, যা মূলত ছায়া নৌবহর মাধ্যমে কম দামে পরিবহন করা হয়। সংযুক্ত আরব আমিরাত ইরানের সবচেয়ে বড় আমদানি উৎস, $21 বিলিয়ন এবং অন্যতম কাঁচামাল আমদানির কেন্দ্র ছিল। তবে ইরানের বিরুদ্ধে নিজেদের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলে আবুধাবি সম্প্রতি অনির্দিষ্টকালের জন্য বাণিজ্য নিষেধাজ্ঞা প্রয়োগ করেছে। তেহরান অবশ্য এই হামলার অভিযোগ অস্বীকার করেছে। ইরাক ও তুরস্ক গ্যাস ও বিদ্যুৎ খাতের কারণে ইরাক $11.7 বিলিয়ন ও তুরস্কের $6.1 বিলিয়ন সঙ্গে ইরানের গভীর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এছাড়া আফগানিস্তানও জ্বালানি ও বন্দর ব্যবহারের জন্য ইরানের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। ইমাম শরীফ, কালবেলা।